তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের পড়াশোনাও খুব ভালোভাবে চলছে। তো আজকে যে আমাদের প্র্যাকটিস সেট হবে, প্র্যাকটিসের 7, এখানে আমরা ইতিহাসের এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে প্রায় 30টা প্রশ্ন নিয়ে আলোচনা করবো। প্রায় না, 30টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। আর যদি তাড়াতাড়ি হয় তো তার চেয়ে বেশিও করতে পারি। তার সঙ্গে এটা আলোচনা হবে এসএলএসটি হিস্ট্রি টপিক ওপর ভিত্তি করে। আজকে সাউথ ইন্ডিয়ার ওপর ভিত্তি করে বেশ কিছু প্রশ্ন রেখেছি, বিজয়নগরের আশেপাশের সাম্রাজ্যগুলো নিয়ে, বিজয়নগর নিয়ে। এবার তার সঙ্গে বলে রাখি, প্র্যাকটিস সেট 6 তোমরা যথেষ্ট ভালোবাসা দিয়েছো। সেখানে একটা মাইনর একটু প্রিন্টিং ছিল, মিস্টেক ছিল, টাইপিং মিস্টেক। তো সেই জায়গাটা তোমরা কমেন্টে আমি কমেন্ট করে দিয়েছি, তো তোমরা সেটা একটু কারেকশন করে নিও। ছোটোখাটো কখনো কখনো ভুল হয়ে যায়, কারণ প্রচণ্ড ব্যস্ততার মধ্যে এগুলো করি। চেষ্টা করি যতটা মানে ইররলেস করার চেষ্টা করি। তো ভুল হওয়ার জন্য দুঃখিত। চেষ্টা করব প্রতিটা সেট পরবর্তীকালে আরও ফ্রেশ এবং ক্লিন এবং পরিষ্কারভাবে তোমাদের সামনে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো উপস্থাপিত করব। যাই হোক, আজকের প্র্যাকটিস সেট 7 আলোচনা করব। আর তোমরা যারা ফ্রি মক টেস্ট দিতে চাও, নিচে ডেসক্রিপশানে ব্লকের ব্লক বলে লেখা আছে, সেখানে মক টেস্টের লিঙ্ক দেওয়া আছে। সেখানে গিয়ে তোমরা লিঙ্ক অনুযায়ী প্র্যাকটিসটা দিতে পারো। তোমরা তোমাদের স্কোর আমাকে শেয়ার করতে পারো। বেশ কয়েকজন দিয়েছো। আর পেড মক টেস্ট নিয়ে কথা বলতে চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারো, বা হোয়াটসঅ্যাপে করতে পারো। হোয়াটসঅ্যাপ আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ নাম্বার। তো দেখো, এখানে প্রশ্ন আমি প্রশ্নগুলো তোমাদের সামনে রেখে দেবো, আমি পড়বো না। খুব কমই কথা হলো, তোমরা জাস্ট নিজেদের খাতা পেন নিয়ে 4টে অপশান থাকবে, সেই অনুযায়ী তোমরা মিলিয়ে দেখবে তোমাদের কতগুলো ভুল হয়েছে আর কতগুলো ঠিক হয়েছে। তাই পরীক্ষা দেওয়া মানে প্র্যাকটিসে শুরু করার আগে, তোমাদের প্র্যাকটিস করার আগে তোমরা অবশ্যই একটা খাতা পেন নিয়ে বসবে, এতে তোমাদের প্র্যাকটিসটা খুব ভালোভাবে হবে। তো প্রথম প্রশ্ন দেখো, এখানে আমি কথা বলবো না, আমি মুখ বন্ধ করছি, তোমরা ভালোভাবে দেখে নাও। আর এই যে প্রচেষ্টা এরকমভাবে যে মুখ বন্ধ রেখে বা কথা কম বলে তোমাদের যে প্র্যাকটিস সেট করানো তোমাদের কেমন লাগছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। যদি এরকম ধরনের চাও তো নেক্সট ভিডিওটা এরকমভাবেই করবো, যেখানে প্রশ্নও তোমরা পড়বে, অপশনও তোমরা পড়বে, উত্তরও তোমরা দেখে নেবে। উত্তরগুলো ব্লু কালিতে লেখা আছে, তোমরা দেখলে বুঝতে পারবে। আশা করি হয়ে গেছে, তো উত্তর দেখে নাও। পরের প্রশ্নটা দেখো, 4টে অপশান আছে। আশা করি হয়ে গেছে, উত্তরটা দেখে নাও। প্রশ্নটা ভালোভাবে পড়ো, তারপরে অপশান দিয়ে দিচ্ছি। তো অপশানগুলো দেখো। আশা করি হয়ে গেছে। পরের প্রশ্নটা দেখো, সঙ্গে 4টে অপশানও আছে। আশা করি হয়ে গেছে। পরের প্রশ্ন দেখো। আশা করি হয়ে গেছে। এই প্রশ্নটা দেখো। চারটে অপশান এবার দেখে নাও। এখানে 8জন বিখ্যাত পণ্ডিতের নাম লেখা আছে। এই 8জন বিখ্যাত পণ্ডিত রাজা কৃষ্ণদেব রায়ের রাজসভাতে ছিলেন। এদেরকে কী বলা হতো, এই গোষ্ঠীটাকে? তো আশা করি হয়ে গেছে। পরের প্রশ্ন।
7 নম্বর প্রশ্নটা দেখে নাও অপশন সমেত। আর হয়ে গেছে আসলে উত্তর। তো এবার পরের প্রশ্ন দেখো, 8 নম্বর প্রশ্নটা দেখো ভালোভাবে। 8 নম্বর প্রশ্নটা এখানে আছে, ভালো করে দেখে নাও। চারটে অপশান আছে। কতজন সদস্য হবে? 10, 15, 12, 20। তো আশা করি হয়ে গেছে উত্তর। পরের প্রশ্ন, কে পান্ডুয়ার রাজধানী করেন, স্থানান্তরিত করেন? আশা করি হয়ে গেছে। পরের প্রশ্ন 10 নম্বর প্রশ্নটা দেখো। কোন ঐতিহাসিক নায়ক প্রথা বিজয়নগর সাম্রাজ্যের অভ্যন্তরীণ সংগঠনের প্রধান ভিত্তি বলে উল্লেখ করেছেন? কোন ঐতিহাসিক? আশা করি হয়ে গেছে উত্তর। পরের প্রশ্ন দেখো, 11 দাগের প্রশ্নটা দেখে নাও ভালো করে। 4টে অপশন দেওয়া আছে, সোজা প্রশ্ন আছে। আশা করি হয়ে গেছে। 12 দাগের প্রশ্নটা দেখো ভালোভাবে। তো উত্তর দেখে নাও। পরের প্রশ্ন দেখো, 4টে অপশন এখানে দেওয়া আছে। তো আশা করি হয়ে গেছে। পরের প্রশ্ন দেখো, 4টে অপশন আছে, দেখে নাও। আশা করি হয়ে গেছে। পরের প্রশ্ন, আশা করি হয়ে গেছে। শেষ নরপতি কে ছিলেন? শ্রীরঙ্গা। পরের প্রশ্ন 16 দাগের প্রশ্নটা পড়ে নাও, আর 2টো অপশন দেখা যাচ্ছে, দেখে নাও। প্রশ্নটা পড়ে নাও। তো দেখো 4টে অপশন আছে। তো আশা করি হয়ে গেছে, উত্তরটা দেখে নাও। পরের প্রশ্ন দেখো, 4টে অপশন আছে, দেখে নাও। আশা করি হয়ে গেছে। পরের প্রশ্ন দেখো,
তো আশা করি হয়ে গেছে। পরের প্রশ্ন দেখো, এই পেজে 3টে অপশান দেখা যাচ্ছে। তো 4 নম্বর অপশানটা আমি হালকা উঁচু করলে বুঝতে পারবে। 12,000 পত্নী ছিল কার? আশা করি হয়ে গেছে। দেখো 4টে অপশান এখন দেখা যাচ্ছে পুরো। ওকে, উত্তর দেখো। পরের প্রশ্ন 20 নম্বর প্রশ্ন, 4টে অপশান সহ দেখো, কোন বাহমানি সুলতান গোলবর্গা থেকে বিদরের রাজধানী স্থাপিত করেন? 4টে অপশান আছে দেখো। আসলে হয়ে গেছে, তো উত্তর দেখো। পরের প্রশ্ন, একুশ নম্বর প্রশ্ন দেখো, প্রধান উৎসব। বিহু, বিহু হবে, অপশানটা একটু ভুল আছে। তো দেখো পরের প্রশ্ন, তো 22 নম্বর প্রশ্নটা দেখে নাও। 4টে অপশান আছে, কোনটা উত্তর হবে? তার আগে বলে রাখি, এখানে এটা একটু পেডডান হবে, বানানটা একটু ভুল আছে, এই স্পেলিংটা, এই অপশানটা অন্য সনি পেডডান। আসলে তোমাদের হয়ে গেছে, তো উত্তর হবে ওটাই, পেডডান হবে। সোলা ও খাম্বা মসজিদ নির্মিত হয় কার আমলে? 4টে অপশান আছে, দেখো এদের মধ্যে কী হবে। সোলা ও খাম্বা মসজিদ নির্মিত হয় কার সময়? আশা করি হয়ে গেছে, উত্তর হবে আহমদ শাহের আমলে। 24 নম্বর প্রশ্নটা দেখো, এটা খুব ভালো প্রশ্ন, অনেকেরই জানা থাকবে আশা করি। তার সঙ্গে বলে রাখি, আমার হার্ডওয়ার্ক যদি তোমাদের মনে হয় কিছুটা কাজে লাগছে, তো অবশ্যই ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর ফেসবুক থেকেও ফলো করো। ফেসবুক লিঙ্ক নিচে দেওয়া আছে, সেখান থেকেও তোমরা ফলো করতে পারো। সেখানেও ভিডিও আপলোড হয়ে থাকে, বিভিন্ন রকম নিউজ আপলোড হয়ে থাকে, তো সেখান থেকে তোমরা ফলো রেখে দিতে পারো তোমাদের নিজেদের সবসময় আপডেট থাকার জন্য। তো দেখে নাও 24 নম্বর প্রশ্নের উত্তর কী হবে। আসলে হয়ে গেছে। পরের প্রশ্ন 25 নম্বর প্রশ্ন দেখো, প্রশ্নটা পড়ে নাও। স্বর্ণযুগ ছিল তেলুগু ভাষা সাহিত্যের। প্রশ্নটা পড়া হয়ে গেছে, অপশান 4টে দেখো, কোনটা হবে দেখে নাও, 4টের মধ্যে কোনটা হবে। আশা করি হয়ে গেছে, তো উত্তর দেখে নাও। পরের প্রশ্ন 26 নম্বর প্রশ্ন দেখে নাও, প্রশ্নটা পড়ে নাও, এর সঙ্গে 4টে অপশান এখানে দেখতে পাচ্ছ আশা করি। জেমস মিল লাস্টে লেখা আছে। আশা করি হয়ে গেছে। পরের প্রশ্ন, কে গ্রন্থটা রচয়িতা কে? 4টে অপশান আছে দেখতে পাচ্ছ। দেখো 4টে অপশান আছে আশা করি, তো দেখে নাও উত্তরটা। 28 নম্বর প্রশ্ন দেখো, 28 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ, 4টে অপশানও দেখা যাচ্ছে। দেখো 28 নম্বর প্রশ্নটা,
আশা করি হয়ে গেছে উত্তর। তো নদিয়া। প্রশ্ন 29 নম্বর প্রশ্নটা আগে পড়ে নাও। তো 4টে অপশন আমার দেখে নাও। চারটে অপশন আছে, দেখে নাও। তো আশা করি উত্তর হয়ে গেছে তোমাদের। পরের প্রশ্ন 29 দাগের প্রশ্নটা খুব ভালো ছিল। 30 নম্বর প্রশ্ন, তো দেখে নাও। 4টে উত্তর অপশন এখানে দেওয়া আছে, যেটা তোমাদের হবে সেটা দেখে নাও। তো আশা করি হয়ে গেছে তোমার দেখা। উত্তর হবে 1367। যাও 31 থেকে পরের দিন আলোচনা করব। তো আজকে এ পর্যন্ত। আসলে 30টা প্রশ্ন তোমাদের খুব ভালো লাগে তো ভিডিওটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর নোটিফিকেশান বেলটা অল করে রাখবে, যাতে তোমরা যখনই ভিডিও চাই তোমাদের ফোনে নোটিফিকেশান যেতে পারে। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। ততক্ষণ সাবধানে থাকো, প্র্যাকটিস করো।